হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি দামোদর নদীর পাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ নদীতে প্রচণ্ড পরিমাণে জল। এই দামোদর নদীর সৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে এবং পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে রূপনারায়ণ নদীতে মিশেছে এবং তারপর এটা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এই নদীর উপরে ডিভিসি অনেকগুলো বাঁধ তৈরি করেছে, যেমন মাইথন, পাঞ্চেত, তেনুঘাট ইত্যাদি। তো এই নিম্নচাপের জেরে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলগুলো এই বাঁধগুলোতে এসেই জমা হয়েছে। তো অতিবৃষ্টির জোরে এই বাঁধের জলগুলোকে রিলিজ করা হয়। যখন এই জলগুলো রিলিজ করে মাইথন, পাঞ্চেত ও তেনুঘাট থেকে, তখন প্রচণ্ড পরিমাণ জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের নিম্ন দামোদর উপত্যকা এলাকাগুলোতে বন্যার সৃষ্টি করে। যেমন হুগলি জেলা, বর্ধমানের কিছু নিম্ন অংশ পুরো প্লাবিত হয়ে যায়। এই দামোদর নদীর আশেপাশের কিছু এলাকাগুলোও ডুবে যায়। তো শীতের সময় এতটা জল থাকে না, শীতের সময় বালি দেখা যায়। দামোদর নদী উপত্যকাতে অনেক কয়লা খনি আছে এবং বড় বড় ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে। মাটির নিচে মিথেন গ্যাসে ভরপুর। মাঝে মধ্যে দেখা যায় পাথরের ফাটল দিয়ে মিথেন গ্যাস বাইরে বার হয়ে আসছে এবং অক্সিজেনের সংস্পর্শে এসে ওটা আগুন জ্বলছে। সমগ্র পশ্চিম বর্ধমান জেলা এই দামোদরের জলের উপরেই ডিপেন্ডেড। পূর্ব বর্ধমানের চাষিরা ডিবিসির জলের উপরেই ডিপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট দুর্গাপুর ব্যারেজের ওখান থেকে ক্যানেলের মাধ্যমে চাষের জল পাঠায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আশেপাশের গ্রামের লোকজন এখানে জাল নিয়ে এসছে মাছ ধরার জন্যে, এবং শীতের সময় এখানে ছিপ দিয়ে অনেকেই মাছ ধরে। এই বিপুল পরিমাণ জলরাশি তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণে জল ছাড়া হয়েছে ডিবিসি ব্যারেজ থেকে, যার জন্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নিম্ন এলাকাগুলো বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জন্য দামোদর নদীকে সর অফ বেঙ্গল, বাংলার দুঃখ বলা হয়। যদিও শীতের সময় এই নদীতে জল একেবারেই কম থাকে, হাঁটু অবধি জল থাকে, তখন নদী থেকে এপার ওপার করা যায় এবং শীতের সময় এই নদী থেকে বালু ওঠানো হয়, আর এই বালিগুলো পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় প্রবাহিত হয়। এই নদীর ওই পার হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা। বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।